পারামপুরবাসী আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কথা শোনার পরে খুশি হয়েছিলেন এত বেশি। তিনি আদম নবীর সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এই শব্দটাকে হাসি দেওয়ার পরে যদি কেউ এই শব্দটা বলে, এটা শুধু বলা না, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কারণ এত উপকার হচ্ছে এর দ্বারা। শুধু এতটুকু নয় যে আমার এখন নাক মুখ কান সব জাম হয়ে আছে, একটা হাসি যদি আল্লাহ আমাকে দেয় আমার সব পরিষ্কার হয়ে যাবে। আশপাশে যদি কেউ থাকে তাদেরকে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ। ওর পাশে যে থাকবে তার জন্য একটা একটা করে যত দূর যাবে কানে তত দূর একটা আলাদা করে দোয়া পড়া লাগে। একটাই কারণ, আমাদের আদি পিতা হযরত আদমের প্রতি আল্লাহ এই শব্দটা তার মুখ দিয়ে বের করে তিনি নিজে খুশি হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত যদি কেউ পায় তার শুকরিয়া আদায়ের বাক্য এটা আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত যদি কেউ আদায় করতে চায় যে নিয়ামত পেয়েছি আমি হক আদায় করব, তিনটা শর্ত তাকে মানা লাগবে। এক নম্বরে তাকে বলা লাগবে যে হ্যাঁ আমি স্বীকার করি এটা নিয়ামত। এটা কোরআনে কারিমে আয়োজনে আমরা যারা এসেছি এটা আমাদের জীবনের জন্য যে নিয়ামত আমরা মানি তো। বলেন বলেন। যাক্কির আল্লাহ পাক বলেন আপনি আলোচনা করেন ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ কোরআনের আলোচনা শুনলে মুমিনদের উপকার হবে। ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, আর জালিম যারা তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এটা নিয়ে 15.5 বছরে আমরা দেখতে পেয়েছি মুমিনেরা বহু কষ্ট করে হলেও কোরআনের আলোচনা শুনেছে, আর জালেমরা যত রকমের কষ্ট লাগে সব কষ্ট সহ্য করেও বাধা দিয়েছে। কারণ তারা জানে যে কোরআনের আলোচনায় আমরা যা করি আমাদের জন্য কোনো পক্ষের কথা নেই, যা আছে সব আমাদের বিপক্ষের কথা, আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এই জন্য তো ওরা নিয়ম করে দিয়েছিল ওজা করবেন কোনো অনুমতি নেওয়া লাগতো না। কোরআনের বাইরে যত অনুষ্ঠান এই দেশে ছিল কোনো অনুমতি নেওয়া লাগে না, আরো পুলিশের পাহারা দিত। শুধুমাত্র তাফসীরুল কোরআন মাহফিল এটা যেখানেই লেখা সেই জায়গায় 14 জায়গায় পারমিশন নেওয়া হচ্ছে। এটাই শয়তানরা করেছিল খুব কায়দা করে, এখন কায়দা নেই। গোয়েন্দা বিভাগের প্রধান যিনি কয়েকদিন আগে আমাকে জানিয়েছে হুজুর যেখানে যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে কোরআনের কথা আপনি ওইভাবে জনগণকে শোনাবেন। 56,000 বর্গ মাইলে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ কিছু বলে শুধু নাম বাবার নাম আর গ্রামের নাম কাভারে দেবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমার বছর নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, বাড়ি এই লালমনিরহাট। নাম বলতে নিষেধ করেছিল, তারপরও বলে ফেললাম এই জায়গায় বাড়ি, আপনাদের এলাকার কৃতি সন্তান মুসলমান। মুসলমানের যে নিয়ম নীতি ওইগুলো পালন করতে হলে কোন মহারথীর কাছে অনুমতি নেওয়া লাগবে। সিস্টেম বাতিল, এদেশে লাগবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি চেয়ারে বসার পরের দিনই ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে হয় 12 মাসে 13 পূজা হয়, কোনো অনুমতি লাগে না, কোনো বাধাও নেই। সুতরাং মুসলমানের দেশে 96 ভাগ, তাদের ধর্মের কথাগুলো মানুষ শুনবে বুঝবে, এখানে আবার অনুমতি কিসের? এই সিস্টেম বানিয়েছিল জালেমরা। জালেমরা একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত। আমি তো 13টা না 14টা জায়গায় দেখতাম নেওয়া লাগে। আগে পাতি নেতা, তারপরে আরেকটু বড় নেতা, এরপরে মেম্বার, এরপরে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরপরে এমপি, এরপরে ওসি, এরপরে ডিওনো, এরপরে ডিএসপি আছে, ডিবি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগের আরো আছে সিআইডি, 27টা গোয়েন্দা বিভাগ আছে, সব রিপোর্ট দেবে কি আমরা করছি। এখানে কি জেনারেল অফিসারের কারখানা করা হয়? জেনারেল অফিসার যেন বন্ধ হয় সেই কথা এখানে শোনানো হয়।
এরপরে আবার উপরে লাগবে এসপি, আর অধিকাংশ জায়গায় তো এগুলো পেয়েছিলাম সব শয়তান, অধিকাংশ। আমার বাংলাদেশের মনে হয় এই 64 জেলা, প্রায় 35 থেকে 40টা জেলা এসপি অনুমতি দিত না, বলে না হবে। কেন হবে না? কোন কারণ নেই। আমি কোরআনে কারিমে প্রচার যে মাধ্যমগুলো আয়াত আছে, এগুলো তাফসীর পড়তে গিয়ে পেয়েছি বিশ্বনবীকে ওরা কোরআন প্রচারে বাধা দিত 3টা কারণে। কয় কারণে? বলেন বলেন। 1 নম্বরে কারণ হচ্ছে এমনি, হ্যাঁ কোন কারণ এমনি। এখন যদি বলেন মানে এমনি, মানে হ্যাঁ এমনি। আমি যদি আজ দাড়ি পাকা মুরব্বী দেখে বলি যে রাজাকার, উনি যদি বলেন কেন বললেন এমনি, এমনি এই কারণে, কারণ আমার হাতে মাইক আছে, আমার হাতে এখন পাওয়ার আছে। আমি চেয়ারে বসে আছি না, যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। 15 বছরে গিয়ারে ছিল না, একবারে হাওয়া দিয়েছে সেই যা, যাতার উপরে উঠেছিল একবারে অত নিচে নেমে গেছে। ওরা মনে মনে ভাবতো আল্লাহ মনে হয় এই নিয়ামত, এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তি আমাদেরকে ভালোবেসে দিয়েছে। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সূরা আলে ইমরান 168 নম্বর আয়াত। আপনারা আছেন তো? রব্বুল আলামিন বলেন 78 নম্বর আয়াত, ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। বলেন আল্লাহু আকবার। হে নবী, কাফেররা ধারণা করেন তাদেরকে যে চেয়ার আল্লাহ দিয়েছেন ক্ষমতার, তাদের যে টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো মনে হয় তাদের ভালোবেসে দিয়েছে। অথচ না, কাফেররাই চেয়ারে বসে মানুষের যে অধিকার নষ্ট করে, যে জুলুম করে, এগুলো আল্লাহ দিয়েছেন এই কারণে ওদের পাপের বোঝা যেন পূর্ণ হয়ে যায়। হয়েছিল والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله رواه الترمذي وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ দমদমা বাজার সংলগ্ন মাঠে ইসলামপুর দমদমা যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে স্বনামধন্য সভাপতি জনাব আব্দুর রহমান, মাহফিলের প্রধান অতিথি মজলুম জননেতা, কেন্দ্রীয় মজলিসে অন্যতম শোরা সদস্য, রংপুর জেলার সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিঠাপুকুর রংপুর, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত যারা আছেন জনাব আলহাজ মাওলানা ইনামুল হক, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, জয়নাল আবেদিন মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার, আলহাজ রেজাউল ইসলাম, আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, জনাব ফারুক হোসেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম এসেছেন। ওরা পাওনা এলাকা দিকরা
যে সমস্ত আলেমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা রাখলেন, মাওলানা ইদ্রিস আলী জিহাদি, মাওলানা রুহুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান শাহ, মাওলানা আবেদ আলী ফারুকি, মাওলানা হাফিজুর রহমান, ডাক্তার মাওলানা রাশিদুল হক রাশেদি, আলেমদের হায়াতের তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় রংপুরবাসী, আমি একটু সময় চাচ্ছি আপনাদের কাছে। আমার শরীর অসুস্থ, কণ্ঠটা মারাত্মক ব্যথা এবং ঠান্ডার কারণে ভেতরে ঘ্যাট করছে। দোয়া চাচ্ছি প্রথমে আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, আমার কণ্ঠটা যেন ছেড়ে দেয়। মিডিয়াতে যারা আসেন আজকে থেকে মানা করে দিলাম, আগামীতে যদি আসেন নিচে দেবে অথবা আলাদা একটা স্ক্যান দেবে, আর এগুলো সব নিচের দিকে নামাবে। নয়তো আপনারা আসবেন, আপনার কারণে খুব ঝামেলা আছে। আমি ওদেরকে দেখতে পারি না, ওরাও দেখতে পারে না, যেটা চিল্লা পাল্লা হয়। এই যে এতক্ষণ কোরআনের তেলাওয়াত করছে আর এরা চিল্লাচ্ছে। আগামী থেকে মানা করে দিলাম, যদি আলাদা স্থান এখানে আলাদা দিতে পারেন, দেখবেন যে এখানে থাকলে কিন্তু একেবারে ছেড়ে যাবে। মানা করে দিলাম বারবার, কয়বার না, স্বাধীনতার ভোর থেকে বলে আসতেছে। আশা করছি কথা রাখবেন, যদি না রাখেন আপনাদের ক্ষতি হবে। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আমরা যে এসেছি, এই প্রচন্ড গরমের ভেতরে বাড়িতে বসে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে। এরপরও আল্লাহ আমাদেরকে তার কোরআনের মহব্বত অন্তরে ঢেলে দিয়ে এত কষ্ট সহ্য করার তৌফিক দিচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। কি আশ্চর্য! এখন চিল্লা পাল্লা করেন, ওই লোকটারে রাখবেন, তো ওই ওনারে রাখবেন, ওই মুরব্বী রাখবেন, ওই যে দাঁড়িয়েছিল ওনার রাখবেন। এখন আপনি চিল্লাচ্ছেন কি? আপনার কি মাথা তা কেটে গেল নাকি? এই মাগরিবের পর থেকে তখন চিল্লানি কেন? হ্যাঁ, এইসব কথা বলতে বলতে গলা বসে যায়। কাছে করবো কত কে ঠিক করবে? এখন এখন তো ডিস্টার্ব হবে। কে ঠিক করবে এখন? আসরের পরে যখন বেঁচেছে তখন বলতে পারেন নিচে দেন। আরে মাহফিল নিয়েছে কারা? কারা কমিটিতে কারা আছে? এই সারাদিন দেখেননি, এখন রাত বাজে 10:30, এখন আসতেছে। আর এখানে এরা দাঁড়িয়ে গেল, কোন কারণে দাঁড়িয়ে আছে? দেখতে চায় মানুষের অসুবিধা তৈরি করা হারাম কাজ। এটা হারাম জেনে একটা নকল কাজে এসে যদি হারাম কাজ হয়ে যায়, আপনার এইগুলো ডিস্টার্ব হলে করে ফেলো, দরকার নেই, খুলে বাড়ি নিয়ে চলে যান। এই মাইক ছাড়া কারো মাইক দেবেন না, আবার যখন পাবো তখন আসবো। প্রতিদিন এই এক কথা বলতে বলতে আমার গলা হয়ে গেছে। প্রত্যেক জায়গায় একই কমপ্লেন, দেখতে পাই না, দেখতে পাই না। এই কথা বলতে পারেন, কথা বলতে পারেন। আর যদি জায়গা যদি থাকে, ফাঁকা ফাঁকা হয়ে বসে, এই গরমে বসা যায়, আমাদের ফ্যানের টাইম ঘেমে যাচ্ছে। অসুস্থতা তো আমার হাতে না, জোর করে যদি আজকে বন্ধ করে দিই তাহলে এই মাহফিল ঝামেলা। সামনে কয়েকটা 5-7 দিন বন্ধ করে দেওয়া দরকার। 1 মাস 1.5 মাস 2 মাস আগে এরা মাহফিল নেই, এখন হঠাৎ করে এই 5 ঘন্টা আগে বন্ধ করে দিলে ঝামেলা। এই জন্য কষ্ট করে হলেও আশা লাগছে। আপনারা এইভাবে করলে তো আমার মাহফিল বন্ধ করে দেওয়া লাগবে। আবার কথা বলেন, চুপ করে থাকেন।
এভাবে থাকা লাগবে, কিচ্ছু করার নেই। আর এভাবে থাকেন না, আজকে বলতে বাড়ি চলে যান, কথা বলবেন না, আপনার দোহাই লাগে আমরা কথা বলবেন। নিয়ামতের যেভাবে শুকরিয়া আদায় করা লাগে আমরা ওইভাবে আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা একটা বাক্য বললাম, নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য, এটা আল্লাহ শেখানো বাক্য। হযরত আদম নবীকে আল্লাহ যেদিন বানিয়েছিলেন, তার রূহ দিয়েছিলেন নাক দিয়ে। কি দিয়ে? 120 হাত লম্বা, 36 হাত মোটা পড়ে আছে। রূহ যখন নাক দিয়ে দিলেন, বেড়ি বেড়ি করছিল নাকের ভেতরে, একটা হাসি দিয়েছিল। যে মানুষ বানাতে আল্লাহ যে সমস্ত মাটি, কাদা, পানি, আলো, বাতাস এগুলো ব্যবহার করেছিলেন, এগুলো যার শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় দিয়েছে। হাসি দেওয়ার কারণে আল্লাহ সব নাক মুখ দিয়ে বের করে দিয়েছে। এখানে একবার হাসি দিলে যে উপকার হয়, কমপক্ষে 12,000 টাকা খরচ করলে ওই রকম উপকার পাওয়া যায় সব মেডিকেলেও যায়। একবার হাসি দিলে যে আনন্দ পাচ্ছেন, যে কষ্ট শরীরের ভেতর থেকে যে জামগুলো আল্লাহ বের করে দিচ্ছে, এটাকে শুকরিয়া আদায় করার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। কারণ আমাদের আদি পিতা হযরত আদম, এই হাসি আসার পরে তার মুখ দিয়ে অটোমেটিক বের হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দটা শোনার পর, কারণ তিনি আলহামদুলিল্লাহ বলতে পারতেন। আগে আলিফ লাম দিয়েছে, নির্দিষ্ট করে দিলেন যত রকমের প্রশংসা হতে পারে দুনিয়া আকাশে, আকাশ আর জমিনে যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যত প্রশংসা হতে পারে সব আমি আল্লাহর জন্য করলাম। আমার মনে হয় পৃথিবীর মানুষরা যদি এই শব্দটা বোঝে, তাদের আর কিছু করার লাগে না। কোন মানুষের খেদমত, কোন মানুষের ইবাদত, কোন মানুষের শিরিক করা সব দূর হয়ে যাবে শুধু আলহামদুলিল্লাহ শব্দটা বুঝলে। কারণ আমি আল্লাহর প্রশংসা করতে পারি না যখন আমি আল্লাহর প্রশংসায় সব প্রবেশ করিয়ে দিয়েছি। কে আসতেছে? প্রধান অতিথি। এই ট্রাডিশনটা বন্ধ করা লাগবে। কোন আলোচক যদি আলোচনা করে আর এই যে সলিমতি কলিমতি ছাড়া আমরা আসি, আমাদের জন্য স্লোগান দিয়ে নিয়ে আসা লাগবে। কোথায় গেছে এটা? এখানে কোরআনের আলোচনা হয়, আমি বারবার নিষেধ করেছি, আমরা আস্তে করে চুপ করে তুলে দিই। কিছু মানুষ আছে আবেগ বাবা আন্ত আছে, যারা মেহমান আসতেছে ওনাদেরকে জায়গায় বসিয়ে দেন, কথা বলবেন না। যে যেখানে আছেন ওইভাবে বসে, কথা বলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমি জিকির করছি, আপনারা কি মুখ বুজে বসে আছেন? জিকির করতে পারছেন না? সুবহানাল্লাহ। নাকি এই শব্দগুলো আপনাদের জিকির মনে হয় না? অনেকে তো মনে করেন জিকির মানে যে বিভিন্ন বাবার নামে যেগুলো মাথা তোলা, ইয়ালি বাবা, শালি বাবা, এটা জিকির। জিকির যেগুলো বলছি এই শব্দগুলো জিকির আল্লাহ বলেন, এটা ইবাদত। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।